আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। তো আবারও চলে আসলাম। তো ঘুম থেকে উঠলাম, ওঠার পরে নিজের রুমের মশারিটা খুলে ফেলতেছি। তো ওই যে আমার ছোট্ট মেয়েটা খেলা করতেছে, তো সে যেহেতু খেলা করতেছে তো আমি বিছানা পরিষ্কার করে ফেলি, সব কিছু ভাঁজ করে ফেলতেছি। এখন আমার মেয়েকে আমি খাবার খাওয়াবো। ফার্স্টে আমার কাজ হলো ওকে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ানো। তো ওকে নাস্তা খাওয়ানো হয়ে যাবে, ওকে নাস্তা খাওয়ায় আমি চলে যাব গাছে পানি দেওয়ার জন্য। তো এই যে লজ্জাপতি গাছটাকে টাচ করলাম, লজ্জাপতি গাছ লজ্জা পেয়ে গেছে। তো এখন আমি নাস্তা খেয়ে নিলাম, তারপর কাপড় ছিল কাপড়গুলো ভিজিয়ে ফেললাম, খালা এসে ধুয়ে ফেলবে। তারপর চা ছাড়া চলেই না, চা খেতে হবে। তারপর ঘর বাড়ি পরিষ্কার করলাম, সব কিছু মোছামাছি করে ফেললাম। মোছামাছি করে আমার দেবর, ওর আজকে প্রথম ক্লাস ছিল, তো ও স্কুলে যাচ্ছে রেডি হয়ে, তো ওর একটু ভিডিও করলাম। এই যে আমার ফাইনালি ঘর পরিষ্কার করা শেষ। তো আপনাদেরকে দেখাই দিলাম, আমার ঘরটা পুরো ক্লিন হয়ে গেল। এখানে কোকো বসে আছে। তারপর আমার মেয়ের জন্য খাওয়ার পানি ফোটাচ্ছি, তো ওর জন্য খিচুড়ি করে ফেললাম। ওকে খিচুড়ি খাওয়ায় ঘুম পাড়ায় চলে আসছি আমি কিচেনে। তো এখন রান্না করব। তো দুপুরে ভাবলাম কি খাবো, সবজি ভালো লাগতেছে না। অবশ্য এখন ঠান্ডা, সবজি বেশি মজা লাগে খেতে, কিন্তু আজকে ভালো লাগতেছে না। তো ভাবলাম একটু বিরিয়ানি করে খাই। তো আজকে বিরিয়ানি করলাম। তো বিরিয়ানিতে মশলা যা দেই, আলাদা কিছু দিয়ে নেই, বিরিয়ানির প্যাকেটে যে মশলা পাওয়া যায় সেটা দিয়ে বিরিয়ানিটা রান্না করলাম। যাক, হয়ে গেছে দুপুরের খাবার আমাদের রেডি। দুপুরের খাওয়া দাওয়া শেষ। তো সন্ধ্যার পরে ভাবলাম যে সকালে সময় পায় না, আমার মেয়ে অনেক বিরক্ত করে, ওর জন্য আটা গুলিয়ে ফেললাম, নাস্তা বানালাম। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।